এটা হচ্ছে ফেমাস এবং টেস্টি চাপা শুটকির ভর্তা। শুটকি খেতে যারা ভালোবাসে তারা খুব অল্প সময়ের ভিতরে ছটফট করে বানাতে পারবেন, আর এক নিমিষেই 3 প্লেট ভাত ফিনিশ করে ফেলবে। By the way, Assalamu alaikum. I am Mr. Nashmin and welcome back to Mr. Nashmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কিভাবে বাসায় খুব ইজিলি ভাবে অল্প সময়ের ভিতরে চাপা শুটকিটা বানাতে হয়, সেটি আমার আম্মু আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে। সো বেশি কথা না বলে সো লেটস গো টু মাই কিচেন এন্ড জাস্ট কুক। সেট ফার্স্টে আমার আম্মু এখানে শুটকি নিয়েছে, দেন আমার আম্মু শুটকিগুলোকে ওয়াশ করে নিয়েছে। ওয়াশ করার পরে খুব ভালো করে শুটকিগুলোর যে চামড়াগুলো আছে সেগুলো আমার আম্মু নাইফ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেবে। দেখেন স্ক্রিনে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেভাবে আমার আম্মু দেখেন কত সুন্দরভাবে নাইফ দিয়ে এই চামড়াগুলো পরিষ্কার করে নিচ্ছে। সো আপনারাও চামড়াগুলো পরিষ্কার করে নেবেন। এই তো দেখেন চামড়াগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। সো এট ফার্স্ট আমার আম্মু এখানে নিয়েছে লাল মরিচ, শুটকি, পেঁয়াজ, রসুন। সো আমার আম্মু এখানে সব কিছুই নিয়েছে, আপনাদেরকে দেখিয়েও দিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু চলে দেবে, অ্যান্ড দেন দিয়ে দেবে পানি, দিয়ে দেবে মরিচ, অ্যান্ড দেন দিয়ে দেবে রসুন, শুটকি, পেঁয়াজ সব এক এক করে আমার আম্মু দিয়ে দিয়েছে। অ্যান্ড দেন এগুলোকে খুব ভালো করে এরকম করে সিদ্ধ করে নেবে। চুলার পাশ থেকে এটাকে নাড়তে হবে আর এটাকে খুব ভালো করে বয়েল করে নিতে হবে। এর ফাঁকে আমার আম্মু এখানে কিছু রেডি করবে ব্লেন্ডের মশলা। অ্যান্ড দেন আমার আম্মু চুলায় চলে যাবে, দিয়ে দেবে সরিষার তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে, অ্যান্ড দেন তেলটা যখন গরম হয়ে আসবে তখনই আমার আম্মু দিয়ে দেবে এক এক করে ব্লেন্ডের মশলা। আগে থেকে যে আমার আম্মু আপনাদেরকে দেখিয়েছিল ব্লেন্ডের মশলা, সেটা আমার আম্মু এক এক করে দিয়ে দেবে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম, এটাকে চুলার পাশ থেকে এরকম করে নাড়তে হবে। বাটিটা মুছে আমার আম্মু দিয়ে দেবে পানি, অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে সল্ট। পিঙ্ক সল্ট আমার আম্মু পরিমাণ মতো দিয়ে দেবে। যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয় ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। চুলার পাশ থেকে এটা নাড়তে হবে যেন লেগে না যায়। এই তো দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে, একবারে লেগে যায়নি, তাই আমার আম্মু চুলা থেকে নামিয়ে নিয়েছে। আর এই তো রেডি হয়ে গেল চাপা শুটকির ভর্তা। এরকম যদি চাপা শুটকির ভর্তা হয় তাহলে তো ভাতের সাথে আর কোনো তরকারিই লাগবে না। এরকম ভাবে বানিয়ে নিলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর ছোট বাচ্চাদেরকে যদি একবার বানিয়ে খাওয়ান তাহলে তো ছোট বাচ্চারা আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবে আবারও আপনাদেরকে এই চাপা শুটকির ভর্তাটা বানানোর জন্য। সো আপনাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসটাকে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।